আমার জীবনের বাস্তব একটা গল্প আজকে তুলে ধরবো। ছুটি বললেই ছুটি হয় না। আমি না আসা পর্যন্ত তুই থাকবি। যাচ্ছি মহাদেবপুর। হ্যাঁ, আমি মহাদেবপুর যাচ্ছি। এখন বাজে রাতের 9টা 10 মিনিট। আজকের এই ভিডিওতে আমার অনেকগুলো অভিজ্ঞতা আমি শেয়ার করব। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভাল লাগবে। আচ্ছা, প্রথমেই বলি আমি এই রাতের বেলা কেন মহাদেবপুর যাচ্ছি। প্রথম কোশ্চেনের উত্তরটা দিয়ে দিই। হঠাৎ করে রাতে 9টা বাজে আমার মামার ফোন দিয়ে মামা বললো, মামা আমি অপ্পোর একটা ফোন নিতে চাচ্ছি, তুমি কি ফোনটা দিতে পারবে? আমি বললাম হ্যাঁ মামা, কেন নয়। বলছি সে নওগাঁ থেকে একটা ফোনের জন্য মহাদেবপুর আসবে। হ্যাঁ মামা, আসতে পারবো, কোনো প্রবলেম নাই, আপনি বলেন ফোনটা নিবেন কিনা। মামা বললো হ্যাঁ ফোন নিবো। তো অপো A38 ফোনটা তো এখন রক ফোন, সেই 38 ফোনটা নিয়ে আমি মহাদেবপুরের উদ্দেশ্যে রওনা হলাম। এখন সবার কোশ্চেন হবে, আপু এত রাতে আপনি কার সাথে গেলেন? আমি আরমানের সাথে গেলাম। আমার ছোট ভাই আরমানকে তো আপনারা সবাই চিনেন, না চিনলে একটু পর ভিডিওতে তার চেহারা দেখলেই চিনে যাবেন। কারণ ইদানিং কালে আমি দেখেছি আমাকে নিয়ে মানুষের কিউরিসিটি একটু বেশি। সেদিন মাকে দেখতে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে, কার বাইকে গিয়েছি এটা নিয়ে সবার চিন্তা। আমার ভাই বাপ কারোই কি গাড়ি নাই? বাই দ্য লাইনে চলে আসি। এই যে রাতের বেলা যাচ্ছিলাম, কতটা ভয়, কতটা রিস্ক নিয়ে যেতে হচ্ছিল, যে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, রাস্তায় কোনো দুর্ঘটনার ভয় থাকে। তারপরে এতগুলো প্রোডাক্ট নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি মামার কাছে যাচ্ছি, কোন প্রোডাক্ট নিবে না নিবে, তাই কালার ওয়াইজ আমি 2টা প্রোডাক্ট নিয়ে গেছি। আবার ফিরতে ফিরতে কিন্তু অনেক রাত হবে। নওগাঁ থেকে মহাদেবপুর যাইতে প্রায় 1 ঘন্টা লাগে, সেখানে তাদের সাথে সময় দেওয়া, আবার ব্যাক করা, সবকিছু মিলে কিন্তু আমার অনেক রাত হবে আসতে। এই এক গাদা রিস্ক নিয়েও কিন্তু আমি চলে গেছি মহাদেবপুর। এখন কেউ কেউ বলবে, আপু একটা ফোন বিক্রি করার জন্য আপনি মহাদেবপুর কেন এত রিস্ক নিয়ে গেছেন? ভাইয়া, আপনি যে প্রফেশনে আছেন সেটাকে যদি আপনি ভালো না বাসতে পারেন, তাহলে এত সহজে আপনি সেখানে দাঁড়াইতে পারবেন না। একটা সেল মানে মাসের শেষে টার্গেটে অনেক বড় একটা হিট করা, আর কষ্ট না করলে কখনোই কেষ্ট পাওয়া যায় না। গল্প করতে করতে আমরা চলে আসলাম মহাদেবপুর বকচত্বর। বকচত্বর এখন হয়ে গেছে টাকচত্বর। আজকালকার জামানায় ভালো খাওয়া পড়াটা অনেক বড় অপরাধ হয়ে গেছে। যেই কিনা ভালো খাবে পড়বে তারই কিনা শত্রুর অভাব নেই, আর বাজে কথার কোনো অভাব থাকে না। তো সবাই সবার সুখটা দেখে, সেই সুখের পিছনে মানুষ কত কষ্ট করে সেটা কি অনুমান আছে? সুখ কিন্তু হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত আসে না, সুখকে কিন্তু নিতে যেতে হয়। আমরা মামাকে পেয়ে গেছি, মামা আমাদের জন্য রাস্তায় দাঁড়ায় ছিল। আমি আর মানে এখন মামার অফিসে যাচ্ছি। দেন চলে আসলাম মামার অফিসে, আর এখানে আরো মামারা সবাই ওয়েট করতেছিল এবং মামারা খুবই খুশি হয়েছেন আমি নিজে গিয়েছি। তাই মামারা এত বেশি অবাক হয়ে গেছে যে যে ভাগ্নির ভিডিও সবসময় দেখতাম, আজকে সেই ভাগ্নি আমাদের সামনে চলে আসছে। আরো একটা কথা বলি, আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি কি ড্রেসে ওখানে চলে গিয়েছি। এখানে আমি আরেকটা ছোট্ট কথা শেয়ার করি। সকাল থেকে বিকাল অবধি আমি টোটালি না খেয়েছিলাম, শোরুমে ছিলাম। আমার এতটাই মাথা ব্যথা ছিল যে আমি একবার বমিও করেছি মাথা ব্যথার তীব্র যন্ত্রণায়। দেন আমি বাসায় চলে আসি 6টায়। আর অনেককে বলে আসছিলাম, অনেক দুনিয়ার যাই হয়ে যাক না কেন তুমি আমাকে ফোন দিবে না, আজকে আমি শোরুমে আসবো না। কিন্তু কাকতালীয় ভাবে একটু পরেই যখন আমি রেস্ট নিচ্ছিলাম, শোরুম থেকে ফোন আসলো, আমার বন্ধু লোটন আমার দোকানে চলে আসছে। সে তার বাবার জন্য একটা ফোন নিবে, কিন্তু কোনোভাবে আমাকে ছাড়া ফোন নিবে না। দেন আমাকে নিচে যেতে হলো লোটনের কারণে। আর সেম টাইম মামুনি আসলো, তাকে সময় দিলাম, লোটনের একটা ফোন সেল করে দিলাম। তারপরে আমার মামা ফোন করলো আমাকে, ওই অবস্থায় মানে আমি বাসায় যেরকম ভাবে ছিলাম সেই অবস্থায় মহাদেবপুর চলে যেতে হলো। একটা সময় ম্যাচিং করা ছাড়া, ঠিকঠাক মেকআপ না ছাড়া বাইরে বেরিয়ে হতাম না। আর এখন দেখেছেন কি অবস্থা। সেদিন কিন্তু আমার কাছে একটি টাকাও ছিল না, বাবা দিলে খেতাম, না হলে না খেতাম। আজ কিন্তু নিজে আর্ন করি, কিন্তু কিছু কেনা বা সেটা পড়ার শখটা আর নেই। এখন জীবনটার পরিচয় এটা। সেদিন সবাই জানতো আমি আমার বাপের মেয়ে, আর এখন সবাই জানে আমি আননি, তার মানে আমি নিজে কিছু করছিলাম। এই তো মামাদেরকে আমি সুন্দর করে ফোন টোন ডেলিভারি দিলাম, তাদেরকে সবকিছু বুঝিয়ে দিলাম। তারাও যেমন অনেক খুশি হয়েছে, আমিও অনেক খুশি হয়েছি যে মহাদেবপুর তারও দোকান আছে। তারপরেও তারা তার ভাগ্নির কাছ থেকে প্রোডাক্টটা নিল। একটা প্রোডাক্টে কয় টাকায় লাভ থাকে? খুব বেশি না, কিন্তু এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এই যে আমার সেলের জন্য একটা ত্যাগ করা, এটাই আমার কাছে সব থেকে অনেক বেশি কিছু। আর এই ব্রিজটাতে উঠে আমার খুব ভয় লাগছিল, মহাদেবপুরের পুরানো লোহার ব্রিজটা, আর খুব ভালোও লাগছিল। আরমান বলতেছিল, আপু নিচে এত পানি, তুমি পড়ে গেলে আর উঠতে পারবে না। তা আমি বলছিলাম ভাই আমার পড়ার ইচ্ছেও নাই। এই যে দুষ্টামো করতে করতে দুই ভাই বোন মহাদেবপুর ছেড়ে এখন নওগাঁর পথে রওনা দিলাম। দেখেন আমি সবাইকে যদি থ্যাংক ইউ বলি, অনেক মানুষ আছে যাদেরকে সারাদিন থ্যাঙ্কস বলেও শেষ করা যাবে না। কাকতালীয় ভাবে আরমান ওই সময় আমার শোরুমে আসছে। আরমান কিন্তু এখন নজিপুর থাকে। মামা যেই টাইমটায় ফোন করলো, আরমান সেই সময় আমার শোরুমে ঢুকলো, আর আমি আরমানকে পেয়ে গেলাম। দেন আরমানকে নিয়ে আমি মহাদেবপুর চলে গেলাম। এভাবেই আমার সবকিছু আল্লাহ অটোমেটিক্যালি করে দেয়। এই জন্য আমি বারবার বলি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আমরা ভাই বোন ভালোভাবে নওগাঁতে পৌঁছে গেছি। এর মধ্যে আমি বলি, আমি যখন মহাদেবপুর ছিলাম তখন আমার শোরুম থেকে একটা ফোন আসে যে আপু একটা ভাই আসছে ফোন কেনার জন্য। তো আমি বললাম বলো, আমার আসতে লেট হবে অনেক। সে কথা কাস্টমার
গার্ডদেরকে বলে দিল যে ভাইয়া আপুর আসতে 11টা বাজবে। তখন ভাইয়ারা বললো ওকে নো প্রবলেম, আমরা তার জন্য ওয়েট করব। দেন 11টা থেকে 11:30 পর্যন্ত আমার লেট হয়েছে। সেই ভাইয়ারা 11:30 পর্যন্ত আমার শোরুমের সামনে বসেছিল। আমার এতটাই কষ্ট লাগছে ভাইয়াদের জন্য যে আমার বিক্রি করাটা হয়তো বা প্রয়োজন, তারা কিন্তু অন্য কোথাও থেকে ফোনটা নিতেই পারে। এই ভাইয়ারা আমার জন্য এই রাতে 11:30 পর্যন্ত বসে আছে। তারপরে আমাকে দেখাচ্ছিল ঘড়ি যে দেখেন কয়টা বাজে। বাট আমি কিন্তু ভাইয়াদেরকে আগেই বলে দিয়েছি যে ভাইয়া প্লিজ আমার লেট হবে, আপনারা চলে যান। কিন্তু ভাইয়া বলছে না আমরা ফোন আজকে নিয়েই যাব। তারপরেই তো 11:35 বাজে, তখন আমি ভাইয়াদেরকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছিলাম। কিচ্ছু করার নাই, মাঝে মাঝে এরকম অ্যাবনর্মাল 2-1টা দিন আসে। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি যে তীব্র মাথা ব্যথা যন্ত্রণা ভোগ করছিলাম, বাইকে একটু ঘুরে আমার কাছে খুবই রিফ্রেশ লাগছে। আর মহাদেবপুরে তুমুল বৃষ্টি হয়েছিল, যার জন্য আবহাওয়া এত ভালো ছিল, আমার খুব বেশি কষ্ট হয়নি। আর জানেন জীবনের প্রাপ্তিগুলো যখন আপনি পাবেন, আপনার কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না। সারাদিনে আলহামদুলিল্লাহ 5টা প্রোডাক্ট সেল হয়ে গেছে, খুবই শান্তি লাগতেছে। আর দিন শেষে রাতেও এসে রাতের 12টা পর্যন্ত আমি মোবাইলের শোরুমে বসে থেকে মোবাইল সেল করতেছি। এটা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয় যারা আমরা সেলসে কাজ করি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রুস্তম ভাইয়া আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি আপনার এই ভালোবাসা আমি ধরে রাখতে পারবো এবং আপনারা আবারও আমার কাছে আসবেন। আর রাতের এখন বাজে প্রায় 12টা, আমাদের জন্য আমাদের বাসার সিকিউরিটি গার্ড ওয়েট করতেছে, তাদের জন্য আমার অনেক খারাপ লাগতেছে। আমি জানি তারাও সবাই আমার ভিডিও দেখে, আই এম সরি, আমার কিছু করার ছিল না। ভিডিও দেখে আপনারাও হয়তো বা বুঝবেন আমরা কি কন্ডিশন দিয়ে গেছি। আর এখন আমার কিছু ভয়েস আপনারা শোনেন। এখন বাজে 12:05, আমরা কেবল শোরুম বন্ধ করতেছি। আল্লাহর রহমতে আমাদের একটা ছোট্ট রুম থেকে অনেক ভালো সেল হচ্ছে, আপনাদের সবার ভালোবাসায়, সবার চেষ্টায় আলহামদুলিল্লাহ। পুরো মার্কেট দেখেন অন্ধকার। একটা সময় অনেকে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করতো, তাই আমার আশেপাশের দোকানদাররা খুব ব্যাধি হতো, বলতে এই ভাই তুমি এত তাড়াতাড়ি শাটার বন্ধ করো। আজকে আমার সেই পিচ্চি অনেক 12টা পর্যন্ত দোকানদারি করে। আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি এবং এই পরিশ্রমের ফল যেন আল্লাহ আমাদেরকে দেয়, আমিন। তো রাতের বেলা বাসায় যাওয়ার পর আমরা নর্মালি শুইতে শুইতে 3টা বেজে যাবে, আবার সকালবেলা উঠে শোরুমে আসতে হবে। এভাবেই আমাদের ব্যস্ততার দিন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে।